মধ্যবিলাকে আক্রান্ত এক গৃহবধূকে ন্যায় বিচার পাইয়ে দিতে সাহায্য করছে না পুলিশ। অভিযোগ বাইখোরা থানার পুলিশের বিরুদ্ধে। জানা গেছে, সম্প্রতি বাইখোরা থানার অধীনে জোলাইবাড়ির মধ্যপিলাক এলাকার বাসিন্দা লিটন মজুমদারের স্ত্রী দীপালি মজুমদারকে মারধর করে এলাকারই বাসিন্দা নির্মল বিশ্বাস, তার পুত্র সত্যজিৎ বিশ্বাস এবং মা মঞ্জু বিশ্বাস। অভিযোগ, নির্মল বিশ্বাস গৃহবধূকে আক্রমণের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টাও করে। বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন লিটন মজুমদারের স্ত্রী দীপালি মজুমদার। সোমবারে রাত্রে নির্মল বিশ্বাস আমার বাড়িতে যাই, আমার স্বামীরে মেয়েরে আমার শাশুড়িকে খুব মারধর করছে, ধারালো অস্ত্র লইয়ে কুড়াই লইয়ে লাড়ি দিয়ে খুব মারামারছি। কে মারছে? নির্মল বিশ্বাসে, তার ছেলে সত্যজিৎ বিশ্বাস, তার মা সঞ্জু বিশ্বাসে। কি কারণে মারছে? কী কারণে মারছে জানি না। যাই আমার গ্লাসটা ছিঁড়ে যখন আমি চিৎকার করি, সে কাপড় ছিঁড়ে টানে এবার আমার মারধর করছে। আমি আর কবার তাই আমার পরে পিছনে বহুদিন দাঁড়ায় থাকে, আমি জানাচ্ছি, তাই আমি লোক আদালতও জানাচ্ছি, তাই নিয়ে না তাই অসম্মানি করছে, তাই শুধরেছে না, আমারে বলে মারিয়া লাগে, আমরা সবসময় হুমকি দিয়ে ধুমকি দিই। পুরো বিষয়টি নিয়ে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে বাইখোরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু বাইখোরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সংশ্লিষ্ট বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ। আরও অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট মামলাটিকে রফাদফা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই ওসি। আক্রান্ত দীপালি মজুমদার এই অভিযোগ জানান। এদিকে এই ঘটনায় বাইখোরা থানার ওসির ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জোলাইবাড়ি এলাকার জনগণ। বিগত দিনেও ওসি অনেক অপরাধমূলক কাজকে ধামাচাপা দিয়েছেন বলে অভিযোগ। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।